হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার। শনিবারে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এখন করে নিয়েছি স্নান। সকালবেলা কাজ টাজ করে স্নান না করলে একদমই চলে না, এত গরম পড়েছে বলার বিষয় নয়। দেখো আমি এখানে চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ আমি দেবো পুজোর মোটেও আমি চুল ছেড়ে দিই না। দেখো এদিকে আমি তুলসী মণ্ডপটা আগের দিন ঠিক করেছিলাম, তুলসী গাছটাকে জলে দিয়ে নতুন গাছ বসিয়েছি, কারণ বৈশাখ মাসে তুলসী মণ্ডপ একদমই ফাঁকা রাখতে নেই। তো এবার চলে এসেছি ঠাকুর ঘরে আমি গুছিয়ে তারপরে এখানে ফুল টুল নিয়ে এসে আমি এখানে পুজো দিয়ে নেব। তোমরা কিন্তু সকলেই জানো পুজোর সময় আমি কিন্তু একটু চন্দন কষে নিই। চন্দন হচ্ছে ভগবানের প্রিয়, তো চন্দন কিন্তু ফুলের মধ্যে দিয়ে তারপরেই আমি পুজো করি। পুজো শেষে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাবান্নার দিকে। সকাল সকাল যদি রান্নাটা করে নেওয়া যায়, অনেকটা গরমের হাত থেকে রেহাই পাওয়া যায়। আমি এখানে ভাতটা চাপিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার কোনো সবজিই কাটা ছিল না, তাই ভাবলাম আগের দিন ভাতটা করে নিই, তারপরে সবজি রান্না করব। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম। আর দেখো মেয়ে এসেছে এখানে হরলিক্স নিয়ে, হরলিক্সের কোটো নিয়ে। তো হরলিক্স খাবে বলে বায়না করছিল। একটু আগে আমল দুধ দিয়ে এলাম, ও না প্রত্যেকটা সময় এটা খাবো ওটা খাবো বায়না করতেই থাকে। এরপর কড়াইতে লেপ দিয়ে আমি এখানে উনুনে বসিয়ে দিলাম। আজকে কি রেসিপি হবে তোমাদের একটু বলে দিই। আজকে হবে সয়াবিন, আর সয়াবিনের প্যাকেটটা আনার পরে মেয়ে এখানে কেটে নিয়ে একটু খেয়ে নিয়েছে। যতবার সয়াবিন নিয়ে আসা হবে ততবার মেয়ে কিন্তু খাবে। সয়াবিনটা আমি এভাবে গরম জলে ভিজিয়ে রাখলাম, তারপর আমি এদিকে শাকটা চাপিয়ে দেবো। আজকে হবে শাক, পাট শাক। পাট শাক কী কী খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার কিন্তু পাট শাক খুব ভালো লাগে। তো শাক, যে কোনো শাক আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি একটু রসুন ফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা চাপিয়ে দিলাম। শাকের মধ্যে রসুন আর লঙ্কা দিলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখো এক কড়াই শাক হয়েছে, কিন্তু এই এক কড়াই থেকে একটু লবণ দিলে মানে অল্প একটু হয়ে যাবে। এদিকে শাকটা হতে থাকে, এখানে আমি আলুটা কেটে নিচ্ছি। সয়াবিনের আলুটা আর পেঁয়াজটা কেটে নেওয়া হোক। দেখো এইভাবে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যদি সবজিগুলো কাটা থাকে আগে থেকে তবে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো শাকটা ওদিকে হচ্ছে, আমি মাঝে মাঝে দেখছি আর এদিকে আবার সবজিটা কেটে নিচ্ছি। দেখো এবার আলুটা আর পেঁয়াজটা আমার কাটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে শাকটা কিন্তু কোনটুকুনি হয়ে গেছে, এক কড়াই শাক অল্প একটু হয়ে গেছে। এরপর শাকটা নামিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দেবো। আর রান্না করতে করতে মেয়ে যে এত বায়না করছে, বারবারই উঠতে হচ্ছে ওর জন্য। এদিকে ভাতটা এখানে আমি এবার মশলাটা করে নেব, তরকারির জন্য মশলাটা। ওদিকে তরকারিটা হচ্ছে, জল দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে। এরপর এখানে মশলাটা দিয়ে তারপর আর একবার সাঁতলে নেব। মশলাটা হালকা তেলে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দেব। এরকমভাবে রান্না করলে প্রত্যেকটি রান্না কিন্তু অনেকটা টেস্টি হয়। আমি যে কোনো ঝোলের রেসিপি করতে গেলে আমি কিন্তু আগে এইভাবেই রান্নাটা করি। আর এদিকে দেখো স্নান টান করে মেয়ে চলে এসছে ঠাকুর ঘরে। এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আমরা দুজনে খেতে বসে গেছি। শুধু দুজনা না, সবাই মিলেই খেতে বসে গেছি। শাকটা যে এত টেস্টি হয়েছিল বলার বিষয় না। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম না হলে হয় না, এত গরম পড়েছে। তো একটু ঘুমিয়ে টুমিয়ে ছাদে এসেছি। এখন প্রায় 4:30 কি 5টা বাজে। দেখছি বাপি এখানে কাজ করছে, তো বাপির সাথে একটু হাতে হাতে কাজগুলো করে দিলাম। শুভ বিকেল এভরিওয়ান। তো একটু আগে ছাদে এসেছিলাম, তো আবারও এলাম। একটু দরকার আছে বলতে প্রতিদিন তো সন্ধ্যার আগে ছাদে আসতেই হয়। গাছগুলো আছে, খুব শখ করে একটা বাগান তৈরি করেছিলাম, গাছগুলো আছে, তো গাছগুলো জল দেওয়ার জন্য ছাদে আমাকে প্রত্যেকদিন সন্ধ্যার আগে আসতেই হয়। আর এত গরম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এত গরম, কি বলবো। একটু হাওয়া নেই আজকে, গাছের পাতাগুলো একটু নড়ছে না। তো খুব শখ করে
বাগানটা তৈরি করেছিলাম, যে কটাই গাছ থাকুক না কেন, কারণ ছাদের মাথায় গাছ লাগানো মানে মুখের কথা নয়। নিচ থেকে মাটি বয়ে সেই মাটিটাকে গাছের উপযুক্ত করে তোলা, তারপরে জল দেওয়া, সার দেওয়া, অনেক ধরনের গাছ লাগানোর জন্য তোমরা জানো যারা গাছ আর কি লাগাও, তো অনেক ধরনের প্রসেস থাকে, সেই সবগুলো করেছি। গাছগুলোকে খুব যত্ন করেছি। তো একটা জিনিস বুঝলাম যে যত্নে থাকলে, যত্নে রাখলে সব জিনিসই সুন্দর থাকে। তার উদাহরণ হচ্ছে আমার গাছগুলো। তো সেই সৌন্দর্যের উদাহরণ হচ্ছে আমার গাছগুলো। চলো তোমাদের দেখাচ্ছি যে আমার গাছে সুন্দর সুন্দর ফুলের উদাহরণ হচ্ছে যে যত্ন করেছি বলে আজকে ফুলগুলো পেয়েছি। চলো দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা হচ্ছে বেদানা গাছ। তো এই চারাটা আমি অনেক দিন আগে বসিয়েছিলাম, প্রায় পৌষ মাসের দিকে। তো এটার মধ্যে নিয়মিত জল দিতাম, মানে জানতাম না যে কি আছে না আছে, অতটা আমার খেয়ালই ছিল না। যেখানে বেদানা গাছগুলো আছে আমি ভেবেছি হয়তো নষ্ট হয়ে গেছে বীজগুলো। তো একটা বেদানা আর কি ছিল, সেই বেদানা থেকে আমি এটা চারাটা তৈরি করেছিলাম। এ দেখো ছোট ছোট চারা বার হয়েছে, কত কিউট কিউট লাগছে দেখো। কিন্তু বেদানা ছাড়া বলে বাড়িতে রাখতে নেই, মানে গাছটা তো বড় হবে, বলে নাকি বাড়িতে বসাতে নেই। তোমরা যদি মানে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো, যে এই গাছ বাড়িতে লাগালে কোনো খারাপ কিছু হবে কি না। দেখো কত কিউট হয়েছে, এখানে অনেক কটা চারা হয়েছে, যত কটা লাগিয়েছিলাম অত কটা হয়তো বেরোয়নি, কিন্তু এখানে তাও 5টা 6টা চারা আছে। এই ভিডিওতে তখন দেখালাম, দেখো এটা চাপা দেওয়া হয়ে গেছে কারণ একটু মেঘমেঘ করেছে। যাই হোক, গাছগুলোতে জল দিলাম। দেখো এই ফুলগুলো হয়েছিল, ফুলগুলো এখন যাই হোক, হলুদ ফুলটা তেমন একটা ভালো লাগছে না। দেখো একটুখানি মানে ছোট অবস্থায় খুব হলুদ ছিল যখন আমি কিনেছিলাম, আস্তে আস্তে কেমনভাবে ফুলের কালারটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই দেখো এই কিউট কিউট গোলাপ, কত ছোট ছোট গোলাপগুলো দেখো। আর এই দেখো কত কিউট। হয়তো তোমাদের আর এই গাছগুলোকে দেখাতে পারবো না, সেই জন্য আমি দেখিয়ে নিচ্ছি। আর এখনই ফুল হচ্ছে গাছগুলোতে, এত ছোট ছোট গোলাপ, কিন্তু নার্সারিতে এর থেকে বড় ছিল গোলাপটা। যাই হোক, খুব কিউট, খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে অতটাও ভালো লাগছে না। আর এইখানে আর একটা ফুল আছে, একদম মানে কি বলবো, এইটুকুন একটা ডাল বসিয়েছিলাম আমি, এই ছোট, দেখাচ্ছি তোমাদের। আরে বাবা, দুটো গাছের মাঝখানে হয়ে গেছে। এই দেখো এই গোলাপটা, এটা হচ্ছে হোয়াইট একটা গোলাপ, খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে কেমন লাগছে সেটা বোঝা যাচ্ছে না, তো সত্যি খুব সুন্দর লাগছে গোলাপটা। দেখো সত্যি খুব সুন্দর লাগছে। আর নার্সারি থেকে আমি এই গাছটাও এনেছিলাম, এই গাছটা এখনো ফুল দেয়নি, তো গাছটা একটু বড় হয়, তো জানি না গাছটা কবে কি ফুল টুল দেবে। অনেক গাছে আছে, তো চন্দ্রমল্লিকাগুলো এখনো বেঁচে আছে, চন্দ্রমল্লিকাগুলো থাকে না। কিন্তু যত্নের জন্য চন্দ্রমল্লিকাগুলো কিন্তু এখনো আছে আমার বাগানে। যে লঙ্কা গাছটা বসিয়েছিলাম সেই লঙ্কা গাছে অজস্র লঙ্কা ধরে আছে, সব কিছুই স্মৃতি হয়ে থেকে যাবে আমার জীবনে। এটাই হচ্ছে আমার সাথে। তো চলো, বেশি কথা আর বলছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটাই কথা বলবো, সব ভিডিওতেও বলি, যারা আমার ভিডিও পছন্দ করছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, এত এত ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।